সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের মাস্টার্স বইয়ের ভিডিও টপিক হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন শুরুতে আমাদের কালেকটিভ যে শব্দটা আছে এই শব্দটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কালেকটিভ যে শব্দটা আছে সেটা মূলত বোঝায় সমষ্টিকে। দেখো, সমষ্টি কিন্তু আমরা ম্যাথমেটিক্সে করেছি আর কি, ম্যাথে, যার মানে হচ্ছে যোগ করা, অর্থাৎ দেখা যাবে যে সমষ্টির মধ্যে অনেকগুলো ইউনিট যুক্ত আছে। কালেকটিভ মানে একাকী না, এর সাথে আরো কিছু আছে। ঠিক কালেকটিভের আমরা নাউন ফর্মটা জানি কালেকশন, অনেক কিছু সমষ্টি, যেটার মধ্যে অনেকগুলো আইটেম থাকতে পারে, অনেকগুলো মানুষ থাকতে পারে, অনেকগুলো যে কোনো বিষয় হতে পারে। এটা বইয়ের কালেকশন হতে পারে, এটা কলমের কালেকশন হতে পারে। এই সমস্ত কিছু কালেকটিভ বা সমষ্টি বাচক যদি বোঝায় কমন হিসেবে, তখন এটাকে কালেকটিভ নাউন বলে। যদি আমরা এক্সাম্পলটা দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, এবং তার সাথে ডেফিনেশনটা। সো এখানে আমরা দেখছি কালেকটিভ নাউনের যে দেওয়া আছে, আমরা একটু এডিট অপশনে যাই, এই জায়গাতে কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এখানে কালেকটিভ নাউন দেওয়া আছে, পাশে যে ডেফিনেশনটা আমরা একটু দেখব। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। এখানে একটা কিওয়ার্ড আছে, কোনটা? সমজাতীয়। আমি পাশে লিখছি সমজাতীয়। সমজাতীয় মানে কি? মানে একই রকম, অর্থাৎ কালেকটিভ নাউনের মধ্যে একই রকম কিছু ব্যক্তির সমষ্টি থাকতে পারে, বস্তুর সমষ্টি থাকতে পারে। ঠিক আছে, যদি আমরা উদাহরণ সহ একটু বলি, যেমন দেখো এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি ক্লাস কিসের সমষ্টি? নিশ্চয়ই ব্যক্তির সমষ্টি। তাই এই জায়গাতে মূলত বলা হয়েছে যে সমজাতীয়। দেখো, ক্লাসের মধ্যে ছেলেরা আছে, মেয়েরা আছে, এরা কিন্তু একই ধাঁচের প্রাণী, এবং এগুলোকেই বলা হয় সমজাতীয়। এবং এগুলোর সমষ্টি সবগুলোকে আমি এক নামে ডাকছি। আমি কিন্তু বলছি না রহিম, করিম, এগুলো আলাদা করে নাম কিন্তু বলছি না। আমি মূলত বলছি যে সমস্ত ক্লাসটাকে আমি ক্লাস বলছি। এর মধ্যে মেয়ে স্টুডেন্ট আছে নাকি ছেলে স্টুডেন্ট আছে আমি দেখছি না, মূলত আমি সমষ্টির নামটা উল্লেখ করছি, সমষ্টির নামটা যেটা ক্লাস। তাহলে আমরা আরেকটা দেখি, অর্থাৎ কিছু কমন নাউনের সমষ্টিকেই কালেকটিভ নাউন বলে। কমন নাউনের সমষ্টিকে, একটা নোট এখানে লিখে দিই, কমন নাউনের সমষ্টি। কমন নাউনের সমষ্টিকেই মূলত বলা হয় কালেকটিভ নাউন। আচ্ছা, কিভাবে? এক্সাম্পলটা আগে যেটা দিয়েছিলাম, দেখো এক্সাম্পল মনে করো যে ক্লাসের মধ্যে কি থাকে? ক্লাসের মধ্যে স্টুডেন্ট থাকে, রাইট? ক্লাসের মধ্যে স্টুডেন্টস থাকে। এই স্টুডেন্টসরা হয় গার্লস হবে, না হলে বয়েজ হবে। তাহলে বয়েজ, গার্লস এই সবগুলোই তো কি কমন নাউন, ইভেন স্টুডেন্টসও কি কমন নাউন। তাহলে এই সমস্ত বিষয়টার সমষ্টি হচ্ছে কোনটা? ক্লাস, যেটাকে আমরা বলছি কালেকটিভ নাউন। আশা করি এটা প্রুফ পেয়েছো যে মূলত কমন নাউনের সমষ্টি কালেকটিভ নাউন। এটা প্রুফটা আশা করি পেয়েছো। এরপরে কিছু এক্সাম্পল দিয়েছে, দেখো এক্সাম্পলগুলো একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। প্রথমটা এক্সাম্পল হচ্ছে আর্মি। দেখো, আর্মির মধ্যে কিন্তু অনেক র্যাঙ্কের আর্মি আছে, সাধারণ সৈনিক আছে, লেফটেন্যান্ট আছে, জেনারেল আছে। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ আমি আর্মি নামে বাংলাদেশের আর্মিকে সমস্তটাকেই বোঝাচ্ছে। কিন্তু এই আর্মির মধ্যে যে অনেক ডিভিশন আছে আমি কিন্তু এটা লক্ষ্য করছি না। আমি সামষ্টিকভাবে আর্মিটাকে আর্মি বলেই ডাকছি, পুরো দলটাকে। তাহলে এখানে আর্মি একটা কালেকটিভ নাউন, মূলত সমষ্টিবাচক একটা নাউন, কারণ পুরো আর্মিকে বোঝাচ্ছে। ঠিক তেমন দেখো অডিয়েন্স। তুমি জানো না অডিয়েন্স ছেলে নাকি মেয়ে? অডিয়েন্সের মধ্যে ছেলে মেয়ের সমন্বয় আছে, তুমি জানো না। তাই এখানে অডিয়েন্স মূলত শ্রোতামণ্ডলীকে বোঝাচ্ছে, যেটা একটা
কালেকটিভ নাউন। ক্যাটেল, গবাদি পশুর পাল, এইটা অনেকবার আসছে এক্সামে, ঠিক আছে। ক্যাটেলের কখনো আরেকটা বিষয় যে কালেকটিভ নাউনের ডিরেক্টলি প্লুরাল ফর্ম হয় না। কালেকটিভ নাউনের ডিরেক্টলি প্লুরাল ফর্ম এটা পরে বলবো, তার আগে বলি ক্যাটেল একটা দলকে বোঝায়, গবাদি পশুর দল। মনে করো অনেক সময় গ্রামে যে সিনারিওটা দেখা যায় যে একসাথে অনেক গরু একসাথে মাঠে ঘাস খাচ্ছে, সেটাকে বলা হয় মানে গরুর যে বাচ্চা, গবাদি পশুর পাল, এটা ক্যাটেল বলা হয়। ক্রাউড, জনতা, তুমি জানো না জনতার মধ্যে মেয়ে আছে নাকি ছেলে আছে, পুরো কালেকটিভলি বলছে, তাই এটা একটা কালেকটিভ নাউন। ক্লাস বলো, ক্লার্জি, যে যাজক মণ্ডলীর সমস্ত, ওর মধ্যে অনেকগুলো যাজক থাকে, তাদের সমষ্টিকে ক্লার্জি বলা হয়। কমিটি, অনেকগুলো কমিটির সদস্য মিলে একটা কমিটি হয়, সমস্ত সদস্যগুলোকেই কমিটি বলে রাখা হয়, এটা একটা কালেকটিভ নাউন। গ্রুপ, ফ্যামিলি, ফ্লোক, ফ্লিট, জুরি, হার্ড, মেজরিটি, মাইনরিটি, নেশন, মব, নেভি। এখন খুব মব শব্দটা প্রচলিত, কারণ এই যে জোর করে দখলদারিত্ব এইগুলো মবের আন্ডারে পড়ে, এবং এই মব বলতে এক দল মানুষকে বোঝায়, এক দল মানুষকে বোঝায় যারা আসলে মূলত গায়ের জোরে কোনো কিছু করতে চায়। নেভি আছে, নৌবাহিনী। পার্লামেন্ট, সংসদের মধ্যে তুমি জানো যে অনেকগুলো সদস্য নিয়ে পার্লামেন্ট তৈরি হয় এবং তাদেরকে এক কথায় বলা হয় পার্লামেন্ট বা সংসদ বলা হয়। পিপল, পাবলিক, টিম, এই সবগুলো হচ্ছে মূলত কালেকটিভ নাউন। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলগুলো দেখতে পারি। এখানে বলছে যে প্রথমে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, মানে কোন প্রকারের, মানে ক্যাটেল শব্দটা কোন প্রকারের নাউন। সো আমরা যেহেতু জানি যে ক্যাটেল বলতে এক দল বোঝায়, তাহলে এটা খুব সহজেই আনসার। ম্যাটেরিয়াল তো হবে না, প্রপারও নিশ্চিত, কমনও হবে না। ক্যাটেলের যদি প্লুরাল নাই তাহলে বাকি থাকলো কালেকটিভ, তাহলে কালেকটিভ হবে সঠিক উত্তর। এরপরে দেখো দ্য ওয়ার্ড আর্মি ইজ, মানে আর্মি শব্দটা কি। কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, কামাল আর্মিতে জয়েন করে না, এখানে আর্মিটা কি, আর্মিটা কোন নাউন, তো এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন না, আর্মি তো ম্যাটেরিয়াল নাউন বোঝায় না, কমন নাউন, আর্মির প্লুরাল ফর্ম নাই, তাহলে বাকি থাকলো কালেকটিভ নাউন। ঠিক যেমন দেখো দ্য ক্রাউড, এখানে ক্রাউডের কথা বলা হয়েছে, এখানে ক্রাউড বলতে বোঝাচ্ছে মূলত পুরো, বলতে পারো একটা ভিড় জমে আছে এরকম মানুষের দলকে, সেরকম ক্ষেত্রে তো প্রপার হবে না, কমন ক্রাউডের প্লুরাল নাই, অ্যাবস্ট্রাক্ট তো না, এটা কালেকটিভ। আবার দেখো দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, এখানে বলা হয়েছে যে এখানে জুরি কোন নাউন, ঠিক আছে, জুরি। এরপরে দ্য অডিয়েন্স রিমেইনস সিটেড ডিউরিং দ্য ইন্টারমিশন, এখানে অডিয়েন্সটা কোন নাউন, আগে আমরা দেখেছি যে অডিয়েন্স এবং জুরি মূলত কালেকটিভ নাউন। এটা জুরি মানে কি, জাজদের একটা দলকে বোঝায়, ঠিক তেমন অডিয়েন্স মানে কি, শ্রোতা মণ্ডলী, শ্রোতার দলকে বোঝায়। কালেকটিভ নাউন থেকে অনেকগুলো প্রশ্ন আসছে দেখছো প্রিভিয়াস ইয়ার্সে। 25 নম্বর যে ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, অর্থাৎ এখানে ফ্লিটটা কোন নাউন, ঠিক আছে। আমরা কিন্তু আগে দেখে আসছি যে ফ্লিট মানে মূলত বোঝায় রণতরীর, এটা বুঝতে হলে আমাদের ইউরোপিয়ান কনটেক্সট বুঝতে হবে। দেখা যায় বিশেষ করে যদি আমরা বলি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে বা ওল্ড ইংলিশ পিরিয়ডে যুদ্ধ হতো, প্রচুর যুদ্ধ হতো, আর সেই সময় স্ক্যান্ডিনেভিয়ানরা, বর্তমানে যে নরওয়ে বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আছে সেখান থেকে রণতরীতে করে ইংল্যান্ডের দিকে বা ফ্রান্সের দিকে, নরম্যান্ডির দিকে এগুলো যুদ্ধ করতে আসতো, এগুলোকে রণতরী বলে, যুদ্ধ জাহাজ। এখন বর্তমানে এগুলোর নাম হচ্ছে যুদ্ধ জাহাজ। সো ফ্লিট বলতে মূলত যুদ্ধ জাহাজের বা রণতরীর সমষ্টিকে বোঝায়, অনেকগুলো জাহাজকে এক কথায় বলা হয় ফ্লিট, ঠিক আছে, এক কথায় বলা হয় ফ্লিট। এরপরে দেখো 26 নম্বর হার্ড অফ ক্যাটেল, অর্থাৎ একদল ক্যাটেল, ঠিক আছে, একদল, তাহলে হার্ড শব্দটা মূলত দলকে নির্দেশ করে এবং এটা মূলত একটা কালেকটিভ নাউন হবে। এগুলো তো ফিক্সড আর কি, এগুলো তুমি অ্যাবস্ট্রাক্ট বা অ্যাডজেক্টিভ বা কমন নাউন বলতে পারবে না। আলি স ফ্লোক অফ শিপ, ফ্লোক বলতেও কিন্তু মূলত এই যে দলকেই বোঝায়, ফ্লোক অফ শিপ, জাহাজের দল, হ্যাঁ, সরি শিপ এখানে মূলত মিনিং হচ্ছে ভেড়ার দল। ফ্লোক, এটা ফ্লিট হচ্ছে জাহাজের ক্ষেত্রে, ফ্লোক হচ্ছে প্রাণীর ক্ষেত্রে, ভেড়া। ব্রড কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি, দেখো ফ্যামিলির মধ্যে তোমার বাবা মা আছে, তোমার দাদা দিদি আছে, একটা সমষ্টি বোঝাচ্ছে, তাই না, একটা সব কিছুর একটা সমন্বয় বোঝাচ্ছে, সেই অনুসারে এটা ম্যাটেরিয়াল তো সম্ভব না, কমন ফ্যামিলির প্লুরাল নাই, প্রপারও হবে না, প্রপার হতে ক্যাপিটাল লেটার নাই, তাহলে বাকি থাকলো কালেকটিভ। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিছু সহজ কমন নাউন মানে সমষ্টিবাচক শব্দ, যেগুলো দেখলে তুমি মানে বুঝবা যে একটা নির্দিষ্ট শব্দের সাথে নির্দিষ্ট শব্দ যায়। ফর এক্সাম্পল দেখো স্টুডেন্টের সাথে কি যায়,
কমন, তুমি যদি ওইটাকে মানে স্টুডেন্টস যে কমন নাউন তুমি জানো, এটাকে কালেক্টিভ নাউন করতে হলে তার আগে ব্যাচ অফ স্টুডেন্টস এই কথাটা আনতে হবে। সো নেক্সট ভিডিওতে আমরা এটা দেখবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।